কাঁকরোল তো অনেকভাবে খেয়েছো বন্ধুরা, আজ আমি দেখাবো তোমাদেরকে একদম নতুন ইউনিক একটি কাঁকরোলের নিরামিষ রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি রিতা চলে আসলাম তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটি বানাতে যতটা সহজ, খেতেও বন্ধুরা হয় অসাধারণ। যেই কাউকে একবার বানিয়ে খাওয়ালে সে তোমার প্রশংসায় পঞ্চমুখ হবে। এটি খেতে এতটাই দুর্দান্ত। রেসিপিটি করার জন্য এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কাঁকরোল। এখানে আমি 4টে কাঁকরোল নিয়েছি, তোমরা কম বেশি নিতে পারো। তারপর এর সাথে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ, আধা চা চামচের চাইতেও কম হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু আমি কাঁকরোলটা মেখে নেব। আমি মেখে একটা সাইডে এটা রেখে দেবো। এখন দেখো আমার মাখানো হয়ে গেছে। এরপর আমি কাঁকরোলের সাথে দেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু, আর এখানে একটা মশলা তৈরি করব। তার জন্য নিয়েছি একটা টমেটো, 3টা কাঁচা লঙ্কা, অল্প একটু আদা, আর নিয়েছি কাজু বাদাম 3-4টে। এটাকে আমি এখন একটা পেস্ট তৈরি করে নিই। দেখো আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এখন হচ্ছে আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিব কেটে রাখা আলু। কেটে রাখা আলু আর কাঁকরোল আমি দিয়ে দিব। দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। কাঁকরোলটা যেটা আমি লবণ হলুদ দিয়ে ধুয়ে কিন্তু মেখে নিয়েছি। তারপর এটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো কিন্তু আলু আর কাঁকরোলটা ভেজে নেব। দেখো এটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। কাঁকরোল আর আলুগুলো আমি একটা বাটিতে নামিয়ে নেব। সম্পূর্ণটা কিন্তু এরকম একটা কালার যখন চলে আসবে তখন কিন্তু বুঝতে হবে যে এটা আমার ভাজা হয়ে গেছে। 50%-এর চাইতেও বেশি কিন্তু ভাজা হয়েছে। এখন আমি সবগুলো নামিয়ে নিচ্ছি। আজকে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আর পাশে থাকা নোটিফিকেশনটি অবশ্যই অল করে দিবে, যেটা আমি ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর তোমাদের সুন্দর কমেন্টে বলে যাবে কেমন হয়েছে। আর বেশি ভালো লেগে থাকা অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবে। দেখো আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গোটা জিরে, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা। দিয়ে হালকা আমি এটাকে একটু ভেজে নিয়ে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম তা আমি এর মধ্যে এখন দিয়ে দিব। দিয়ে এর মধ্যে আমি আবার গুঁড়া মশলা কিছুটা অ্যাড করব, খুবই অল্প পরিমাণে দিয়ে দিব। খুবই অল্প পরিমাণে একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিব ধনে গুঁড়ো একদম আধা চা চামচের চাইতেও কম, একদম কম পরিমাণে কিন্তু দিতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি আগে মশলাটা তৈরি করার সময় কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা ব্যবহার করেছি, তার জন্য এখানে মশলাটার পরিমাণটা একটু কম দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, সব কিছু দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে আবারও কষিয়ে নিব। একদম লো টু মিডিয়ামে রেখে বন্ধুরা মশলাটা কষাতে হবে, নয়তো লেগে যেতে পারে। আর খুব ভালোভাবে এটাকে আমি 2 থেকে 3 মিনিট মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা কাঁকরোল আর আলু দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিচ্ছি 4 মিনিটের মতো। কষিয়ে নিয়ে বন্ধুরা আমি এর সাথে দিয়ে দিয়েছিলাম নারকেল। নারকেলটাকে আমি কিন্তু হালকা দিয়েছি, কারণ এতে বেশি নারকেল দেওয়া যাবে না আর কমও না, মিডিয়াম আমি দিয়েছি। নারকেলটা কিন্তু দিলে এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয় খেতে, যেটা স্কিপ হয়ে গেছে তোমাদেরকে দেখাতে পারিনি। নারকেলটা দিয়ে আমি তারপরে এখানে একটু হালকা নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচের চাইতে একটু কম, যেহেতু আগেও লবণ ব্যবহার করা হয়েছে তার জন্য। দিয়ে এটাকে আমি হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আর খুব ভালোভাবে এটাকে আমি 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। একদম শেষে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে দেখো এবার কিন্তু আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর দেখাচ্ছি তোমাদেরকে। এটি খেতে বন্ধুরা ভাত, রুটি, পরোটার সাথে অসাধারণ লাগে। তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে এভাবে ট্রাই করে দেখবে আর কমেন্টে এসে আমাকে জানাবে কেমন হয়েছে। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে তোমাদের সুন্দর মন্তব্যে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে লিখে যাবে। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে এতটা সময় আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবারও নতুন একটা রেসিপির সাথে। সবাইকে অনেক অনেক
ভালোবাসা।